না, এটা অনলাইনে, আমি অনলাইনটা দেখাচ্ছিলাম এখন। ম্যাডামের কোশ্চেনটা ছিল অনলাইনে কীভাবে বানাতে হয়। হ্যাঁ, ডোমেইনটা আমার কেনা, সেখানে আমি কাজ করতেছি। ধরেন আমার ইউজার নেম তো মনেও নাই। এটাতে দেখো তাহলে ডোমেইনগুলো কিনে রেখেছিলাম আর কি, কোন সময় কি কাজে লাগে। যাক, লগ ইন করলাম কোন একটা ডোমেইনে বসে। এরপরে নিচে দেখেন, এখানে একদম নিচের দিকে দেখবেন অ্যাপস ইনস্টলার, এখানে স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে আমি কি সফটওয়্যার ইউজ করব। একটা বিষয় বলে দিই যে এখানে আমরা তো জানি যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সাধারণত ওয়ার্ডপ্রেসটা বিভিন্ন অফিসিয়াল সাইট, ব্লগ সাইট এগুলো করার জন্য ইউজ হয়। জুমলা হলো মানে আরো অনেক বেশি প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, তাও সিএমএস ওয়ার্ডপ্রেসের মতো। আর ওপেন কার্ট, ইনস্টাশপ এই দুটো হলো ই কমার্স প্ল্যাটফর্ম। এই যে অনলাইনে কেনাকাটা করা যায়, পেমেন্ট দেওয়া যায়, ই কমার্স মডিউল প্রসারী, এই দুটো এরকম মানে অনেকগুলো রেডি করা প্ল্যাটফর্ম আছে। আপনি ওয়ার্ডপ্রেস জানেন না, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ফ্রন্ট প্যানেল যেতে হয়, কিভাবে অ্যাডমিন প্যানেল যেতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, পেজ তৈরি করতে হয়, এই কনসেপ্টটা দিয়ে আপনি সমস্ত সিএমএস এ কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা হতে পারে ওয়ার্ডপ্রেসের বুস্টটা বামে আছে আর জমলাতে ডানে আছে, এরকম মোটামুটি থাকবে, কিন্তু কনসেপ্ট একটাই। সবগুলো প্ল্যাটফর্মের কনসেপ্ট একটাই, যে থিম লিস্ট করা যাবে, প্লাগইন ইনস্টল করা যাবে, পোস্ট করা যাবে, পেজ ক্রিয়েট করা যাবে, সবগুলো কনসেপ্ট একটাই। এই জন্য একটা সিএমএস পারলে সবগুলো মোটামুটি আইডিয়া নেওয়া যায় আর কি। যেমন আপনি নিজে নিজে ওপেন কার্ড ডাউনলোড করে, অ্যাপ থেকে নিজে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে ইনস্টল করে আপনি নিজে নিজে কমান্ড মডিউল বানিয়ে দিতে পারেন। যদিও ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা প্লাগইনস আছে, অনেকগুলো প্লাগইনস আছে, তবে পপুলার একটা প্লাগইনসের নাম হচ্ছে ও কমার্স। এটা দিয়ে আমরা ই কমার্সের মডিউলটা তৈরি করতে পারি, ই কমার্সের মতো করতে পারি। এই যে আমরা ফোরাম সাইট আপনারা দেখছেন না, ফোরাম তৈরি করার জন্য এখানে অনেকগুলো ফোরামের অপশন আছে, এগুলো রেডি করা প্ল্যাটফর্ম। আপনি শুধু ইয়েস নট, ইয়েস নেক্সট নেক্সট দিয়ে বানিয়ে ফেলবেন। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, এখানে অলরেডি যে একটা ইনস্টল করা আছে সেটা দেখাচ্ছে কারেন্ট ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেস অলরেডি একটা ইনস্টল করা আছে, সেটা আমি রিমুভ করার জন্য রিমুভ করতে পারবো এই অপশনের মাধ্যমে। করেই দিই রিমুভ ইনস্টলেশন, ইয়েস। যেটা ছিল সেটা চলে গেছে, আর নাই। এখন আপনি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিয়ে দেখেন না কি আসে, নাই, কিছু নাই, চলে গেছে। আবার যদি করতে চাই তাহলে ইনস্টলে ক্লিক করি। এটা হলো ইন ডিরেক্টরি, মানে কোন ফোল্ডারে, ফোল্ডার দ্বারা বোঝানো হচ্ছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট স্ল্যাশ ব্লগ, তাহলে ব্লগ ফোল্ডারের মধ্যে ইনস্টল হবে। মানে আপনি যদি মনে করেন আমার একটা মূল ওয়েবসাইট পাশাপাশি আরেকটা ওয়েবসাইট বানাবো, যেমন ধরেন
বাংলা bdnews24.com উপরে কর্নার একটা বাংলা বাটন লেখা আছে। বিডি নিউজটা কিন্তু ইংলিশে আসে সাধারণত, বাংলায় ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট খুলে দেয়। ইংরেজিটা কিন্তু বাংলায় কনভার্ট হয় না, বাংলার জন্য আরেকটা ওয়েবসাইট। তা আপনি যদি মনে করেন যে আমার এখানে ওয়েবসাইটটা একটা ইংলিশ একটা বাংলায়, তাহলে বাংলার জন্য যেহেতু আলাদা ওয়েবসাইট সেটা আলাদা ফোল্ডারে রাখতে হবে খালিগুলো। এই জন্য freelanceinstitute.com/bengali, তাহলে বেঙ্গলি লিখে বেঙ্গলি দিয়ে জন্য বেঙ্গলি প্ল্যাটফর্মটা ওপেন করে। তাহলে দুইটা ওয়েবসাইট আমি দুইটা, একটা মূল ডিরেক্টরিতে রাখলাম আর একটা সাব ডিরেক্টরিতে রাখলাম, সেরকম করে করা যায়। এখানে অপশনটা এই জন্য আপনি কি মেইন ডিরেক্টরিতে রাখবেন নাকি সাব ডিরেক্টরিতে রাখবেন। মেইন ডিরেক্টরি WP দিয়ে রেখে যদি আমি কাজ করি তাহলে আমার ওয়েবসাইটে খুলতে গেলে freelanceinstitute/WP দিয়ে ওপেন করতে হবে। আমি মূল ডিরেক্টরিতে রাখতে যাচ্ছি, সো এটা দরকার নাই, এটা দিলাম না। ডাটাবেস নেই, ওরা এই যে আপনারা লোকালি ইনস্টল করার সময় মিনি গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসছেন না, মনে আছে? কিন্তু অনলাইনে করলে সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে না, ওরা নিজে নিজেই ক্রিয়েট করে নেবে। এই নামটা আপনি নিজ থেকে দিতে পারেন। ব্যাটার হয় এই নামগুলো চেঞ্জ করে দেয়া, রিনেম করে দেয়া, এটাই ব্যাটার। কেন বলতেছি, ডিফল্ট যদি রেখে দেন হ্যাকিং করতে সুবিধে, হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য আমরা একটু মডিফাই করে দিই। এরপরে ট্যাবলের প্রিফিক্স, ওই ট্যাবল যে ডেটাবেজের মধ্যে ট্যাবল কতগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, ওগুলোর সামনে কি নাম থাকবে এটা অবশ্যই ওরা নিজেরাই করে নেয়, তবে আমি সাজেস্ট করতেছি নামগুলো একটু রিনেম করে দিবেন। WP জায়গায় আপনি আপনার নাম দেন বা অন্য কোনো টেকনিক দেন, কারণ ডিফল্ট থাকলে হ্যাকিং করতে সুবিধা হয় বেশি। এই হলো আমার সাইটের ইনফরমেশন। ওয়েবসাইটের নাম হবে এগুলা দিলাম, সাইটে দিলাম আর কি একটা। এরপরে ইউজার নেম পাসওয়ার্ড, অ্যাডমিনের ইউজার নেম আর কি, ওই লগ ইন করার জন্য। তা আমি অ্যাডমিন দিলাম বিকন আইটি, পাসওয়ার্ডটা দিলাম ধরেন, এটাও থাক সমস্যা নাই। এই ডিফল্ট থিম কোনটা নেবেন জিজ্ঞেস করতেছে, আমি একটাও নিলাম না আপাতত। আচ্ছা একটা নিয়ে দেখি তাহলে, এখানে অনেকগুলো দিয়ে রাখছে ওরা। পরে চেঞ্জ করা যাবে, এগুলো ডিফল্ট ব্লক, ডিফল্ট থিম আর কি। ধরুন আমরা এটা নিলাম, ওকে। ফাইনালি আমরা ইনস্টল দিতে পারি, এই কাজ শেষ। মানে এতটুকু ইনস্টলেশন প্রক্রিয়া, অনলাইনে ইনস্টল করাটা খুব ইজি হয়ে গেছে। দেখেন আবার রিফ্রেশ দিয়ে দেখেন, আপনার চলে আসছে। এখন আমি অ্যাডমিনে যাব, যান freelanceinstitute/wp-admin। একটু পরে আমি বলতেছি আবার, দাঁড়ান। এটা তো ব্লগ না, এটা কমার্শিয়াল ওয়েবসাইট বানাচ্ছি অরিজিনাল ডোমেন হোস্টিং এর ভিতরে। ওয়ার্ডপ্রেসের ডোমেন হোস্টিং ইউজ করতেছি না, আমরা নিজেদের ডোমেন হোস্টিং এর ভিতরে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে প্রফেশনালি একটা সাইট তৈরি করতেছি। এই তা আমাদের যে থিমটা ওই ওখান থেকে ইনস্টল হয়েছিল এখানে আছে কিনা দেখি। না এখানে তো হয় না। আচ্ছা থিম এখান থেকে করা যাবে, এগুলো সব আগের মতোই, যে আপনারা বাকি অ্যাডমিন প্যানেলের কাজ তো আগের মতো, ওগুলো তো করানো হয়েছে, আজকে আলোচনা না করি। তবে আপনার প্রশ্ন আনসার পাইছেন। তারপর আছে হ্যাঁ, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস এভাবে ইনস্টল করতে পারি অথবা লোকাল হোস্ট থেকে আপলোড করতে পারি, দুটো ভাবে ইনস্টল করলাম। তাহলে ওয়ার্ডপ্রেসটা শেখানো হয়েছে কি জন্য, ধরেন যেন আপনি হ্যাঁ আপনি ধরেন ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের ডেটা এন্ট্রি কাজ থাকে, বাইরের অনেকগুলো ডেটা দিয়ে দিল,
বরাবর আমার ওয়েবসাইটে এন্ট্রি দেন। এক্ষেত্রে অবশ্যই ভাই আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিন, অথবা আপনার জন্য একটা প্যানেল তৈরি করে দিন, ইউজার প্যানেল তৈরি করে দিন। আর ওই অ্যাডমিন না আসলেও আপনাকে একটা ইউজার প্যানেল বানাই দিতে পারে, যারা আপনি লগ ইন করে পোস্টিং করতে পারেন। আচ্ছা, এই হলো তো। এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ব্লগ তৈরি করতে পারবো, নিজের ওয়েবসাইট বানাতে পারবো, কাউকে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো, কোনো বায়ারের ওয়েবসাইট মডিফাই করতে পারবো, কাস্টমাইজ করতে পারলাম। তারপরে আপনার কেউ যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করার অর্ডার দেয় সেটাও তৈরি করতে পারবো। এখন দেখেন, বায়ার যদি অর্ডার দেয়, আপনারা যে থিমগুলো ইউজ করেন ওগুলো কিন্তু প্রফেশনাল না, মানে এত বেশি প্রফেশনাল হয় না, প্রিমিয়াম থিম না, এগুলো ফ্রি থিম। এই জন্য অনেক ফিচার চাইলেও পাচ্ছেন না। আর আপনি তো প্রোগ্রামিং জানেন না, ওখানে কোনো কিছু নতুন করে অ্যাড করবো সেটাও পাচ্ছেন না। এই জন্য আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে আপনি সব প্রিমিয়াম থিম পাবেন। ভিডিও রানিং। আচ্ছা, থিম ফরেস্ট .net এর নাম শুনেছেন আপনারা? থিম ফরেস্ট, থিম ফরেস্ট এটা হলো পপুলার একটা মার্কেট প্লেস। এখান থেকে অনেক ভালো ভালো খুবই কোয়ালিটি সম্পন্ন থিম এখানে পাওয়া যায়। কিনতে হবে আপনাকে, অনেক ভালো ভালো থিম আছে। আপনি দেখেন না, একটা থিম কতবার পর্যন্ত সেল হয়েছে। ধরেন অল আইটেমসের মধ্যে আমি পপুলার আইটেমে গেলাম, এখানে ফ্রি নেই। হ্যাঁ না, ওগুলো সব কিনতে হবে। পপুলার আইটেমে গেলাম, যেমন আবাদা নামে একটা থিম আছে, দেখি একটু ওয়ার্ডপ্রেসের এই আবাদা থিমটা কতবার সেল হয়েছে দেখবেন। 87,000 টাইমস সেল হয়েছে। $58 করে ফোন করেন না, কত কোটি টাকা ইনকাম করছে এই একটা থিম বিক্রি করে। দরকার আছে একটা থিম বানাতে পারলে তো এইভাবে অনেক পপুলার। এই ধরনের পপুলার, এটা বেশি পপুলার এই জন্য যে এই একটা থিম দিয়ে মাল্টিপল সেক্টরে ব্যবহার করা যায়। ই-কমার্স বানানো আছে, ব্লগ বানানো আছে, কমার্শিয়াল সেক্টর আছে, পার্সোনাল সেক্টর আছে, নিউজ সাইট করে যাই বলেন, ওখানে এত বেশি ইন্টিগ্রেট করা হয়েছে যে সব ধরনের সাইট বানানো হয়েছে। এই জন্য বেশি সেল হয়েছে। টেমপ্লেট, ওই যে মনে নাই, ভুলে গেছেন এক মাসের মধ্যে আমরা ব্লগ এক্সপোর্টের টেমপ্লেট চেঞ্জ করে দিই না, ব্লগ এক্সপোর্টের টেমপ্লেট চেঞ্জ করে দিয়ে ডিজাইন আরেকরকম আসে। ওয়ার্ড পেজের ডিজাইনটা চেঞ্জ করার জন্য ওরকম টেমপ্লেট, এই যে টেমপ্লেট কতগুলো কালেক্ট করি আমরা। এইটা একটা টেমপ্লেট, এখানে অনেকগুলো ডিজাইন আছে, ডেমো দেখা যাবে। এই টেমপ্লেটটা আপনি ডাউনলোড করে নিজের ওয়েব ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারবেন, তাহলে ওরকম ডিজাইন হয়ে যাবে। তবে আপনাকে আবার সেটিং করতে হবে, ইনস্টল করার পরে কোন জায়গায় কী রাখবেন আপনার মতো করে সেটা সেটিং করা যাবে। আচ্ছা, এই ধরনের এটা আমি যেটা দেখালাম থিম ফরেস্ট, এখানে অনেকগুলো প্রিমিয়াম থিম, অনেক ভালো ভালো মানুষের মতো থিম আছে, বিভিন্ন প্রোগ্রামের জন্য থিম আছে। এখন আপনি আছেন ওয়ার্ডপ্রেস, যেহেতু শিখেছেন ওয়ার্ডপ্রেসের জন্য এরকম প্রিমিয়াম থিমগুলো ফ্রিতে পাইতেন। $58 পে না করে ফ্রিতে পাবেন কোথায়? যত সব চোরাবুদ্ধি দরকার। wplocker.com, wplocker, হ্যাঁ, এখানে যত সব প্রিমিয়াম থিমগুলো ফ্রিতে পাবেন। আমি এখান থেকে নিয়ে নিয়ে কয়েকজনকে সাইড করে বলি, সেগুলো দেখেন তাহলে অনেক করছি এগুলো নিয়ে। এখানে একটা হলো আমাদের সুলতানা ম্যাডামেরটা, অনেকটা অনেক এখনো পুরো পরিপূর্ণ হয় নাই। আর 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 বিডি, তারপরে এগুলো সব লোকালগুলো দেখাচ্ছি আপনাকে। যেমন এই সাইডটা, এখানে স্লাইড শুটার রাখিনি, এখন অনেক কাজ আছে, এখনো স্লাইড শুট কাজ। এটা মোটামুটি ওনার ইনফরমেশন যা যা দরকার আর সবগুলা এখানে সেট আপ করা হয়েছে, ওনার জন্য যতটুকু দরকার ছিল। তারপরে হ্যাঁ, ডোমেন হোস্টিং sultanparvin.com। তারপরে ওনার অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজ যা যা দরকার ওনার জন্য এইভাবে চলে আসছে। তারপরে সার্ভিস পেজে ক্লিক করলে সার্ভিস, টেস্টিমোনিয়াল পেজে ক্লিক করলে টেস্টিমোনিয়াল। এখানে অত বেশি সিমসাম এটা সাইড, এখানে অনেক ফিচার ব্যবহার করা হয় নাই। আচ্ছা, এটা দেখেন তাহলে, এইটা দেখেন, একটা হাই স্কুলের
তারপরে এটা আলাদা থিম, ওই যে আলাদা দেখাচ্ছিলাম না, ওই আলাদা থিমটা ফ্রিতে নামিয়ে এখানে ইউজ করে করে দেখানো হয়েছে। যেমন ওই থিমে তো এই সিনারি ছিল না, সিনারি অ্যাড করছে না। ওই স্লাইড শো বানানোর জন্য ঘর আছে, ছবিগুলো আপনি পাঠাবেন, সব দেওয়া আছে, শুধু নিয়ে নিয়ে পাঠাই দিবেন। কিন্তু দেখছি কতগুলো ইয়েতে টেমপ্লেটে যে স্লাইডটা আছে ওটা চেঞ্জ করার কোনো আছে আছে, সব চলে যাবে। স্লাইডে যেমন ইলেকট্রেশন স্লাইড শো দেখেন না, অনেক মজার একটা স্লাইড শো। আপনি এখানে যান, এবার এখানে মুভ করেন, এবার মুভ করেন, আবার যেটার উপর ক্লিক করবেন তার উপর ক্লিক করেন, এবার আবার এদিকে আবার এগুলো দেখেন। মানে অনেক মজার মজার কাজ আছে এখানে, কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর আছে। ফটোগুলো এটা দেখি একটু। হ্যাঁ, এটা কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইট। মানে কি, এটা মোবাইলেও দেখা যাবে যে আপনি যখন জুম শুরু করবেন, এটা শুরু করলাম, এটা ছোট সাইজে হয়ে গেছে, আরো ছোট করি আরো ছোট হয়ে যাচ্ছে, মানে মোবাইলের সাইজে হয়ে যাচ্ছে। ওগুলোকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, না ওটা না, মানে এটা হলো মানে রেসপন্সিভ, মানে হলো যে ডিভাইসে ব্যবহার করবেন সেই ডিভাইস ওরিয়েন্টেড হয়ে যাবে। তো এই ধরনের প্ল্যাটফর্ম করা আছে। যেমন এটা একটা সাইট, এটা তাদেরকে বানাই দেওয়া হচ্ছিল, টাকা কম হলে সুন্দর একটু কম হয়, বুঝেন না? এলা লোকাল কাজগুলো 10-এর উপরে কেউ দিতে চায় না, কাজও ওরকম মোটামুটি কোনো মতো বোঝাই দিই। বাইরের কাজগুলো পেমেন্ট ভাড়া দেয়, কাজও সময় দিয়ে করা হয়। আচ্ছা ওই স্লাইডটা কোথায় গিয়েছে করতে হয়? মানে অনির্দিষ্ট আসেন, হ্যাঁ আসছি। তাহলে এখানে দেখেন আমি আসলাম বলে WP লকার, যত সব টিম দরকার এখানে সরে দিবেন কি ধরনের টিম আপনার লাগবে। ধরুন আপনি একটা চাচ্ছেন কি রিয়েল এস্টেট বিজনেসের জন্য, আপনার একটা কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিবেন, তার এখানে রিয়েল এস্টেট দিয়ে সার্চ করেন, আছে কিনা দেখি আগে। রিয়েল এস্টেট নামটা কিরকম, বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মনে হয়। যাও, রিয়েল এস্টেট দিয়ে চার্জ দেওয়াতে অনেকগুলো আসছে। এইটা একটু দেখে নিই, নেওয়ার আগে ডেমোটা দেখি, এখানে ডেমো দেওয়া আছে। এই হলো ডেমো, একটু ওয়েট করেন। ওই থিম ফরেস্টের এই তিনটে ওরা ওখানে নামায় রাখছে, আর আপনাকে দিচ্ছে ফ্রিতে। এখানে লাইভ প্রিভিউ থেকে দেখে নেন ডেমোটা কেমন হয়। এটা রিমুভ করে দেন, পারচেজ ক্রস দিয়ে দেন। তোরা ডেমো দিয়ে দিচ্ছে, ডেমো দেখে দেখে ওই থিমটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। এটা যদি ডাউনলোড করি, ওখানে অপশন পাবেন, মানে গাইডলাইন পাবেন, ওরা একটা টিউটোরিয়ালও দিয়ে দেয় কোন অপশনটা কোথা থেকে চেঞ্জ হবে, ওরা ডিটেইলস গাইডগুলো দিয়ে দেয়। কারণ এটা প্রিমিয়াম থিম, পে করতেছেন না আপনি এটা। হ্যাঁ, এটা কি ওরা পে করে হয়তো কালেক্ট করে আপনাকে ফ্রি দিচ্ছে। এই দেখেন কত সুন্দর, এটা দেখতে ভালো লাগতেছে, প্রফেশনাল একেবারে। এই যে এখানে মেনু হবে, এখানে পোর্টফোলিও হবে, এখানে হবে প্রজেক্ট হবে, দেখেন না কত সুন্দর করে আসতেছে। এই লেটেস্ট প্রজেক্ট, এখানে ওরা প্রোডাক্টের ডেমো প্রোডাক্ট দিছে, আপনি বিল্ডিং এর ছবিগুলো দিবেন। এই ছবিগুলো চেঞ্জ করব অ্যাডমিন প্যানেল থেকে স্লাইড সব চেঞ্জ করে দেবে অ্যাডমিন প্যানেলের মধ্যে। যেমন ধরেন প্রোডাক্টে, এটা আমাদের প্রোডাক্টে প্রোডাক্ট স্পেশালি প্রোডাক্ট গ্যালারি দেখি আমরা, এই প্রোডাক্ট গ্যালারি ডিটেইলসগুলো সহ উপরে ক্লিক করি, প্রোডাক্ট গ্যালারির উপরে আলাদা করে আবার দেখা যাবে, সিঙ্গেল পেজে ওপেন হবে। এই যে ডিটেইলসগুলো দেখাচ্ছে প্রোডাক্টগুলা, এই যাও এখানে একটা ডেমো দেওয়া আছে আর কি। তো এইগুলো আমরা ইউজ করতে পারি। তা কি করতে হবে, এখান থেকে ডাউনলোড করার নিয়মটা দেখাই দিই। ডেমো দেখবেন, আচ্ছা ডাউনলোড করার জন্য আমাকে আগে ওপেন করতে হবে। এবার এখানে এই যে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছে ওরা, ডাউনলোড লিঙ্ক। আচ্ছা কোনো একটা দেখাই আমি আপনাকে, এই ডাউনলোড লিঙ্ক ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দিলাম ক্লিক, ডাউনলোড হয়ে যাচ্ছে।
আমার লাগবে না, সিম্পল ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা ডাউনলোড হওয়ার পরে কি হয় সেটা দেখাবো। ডাউনলোড হওয়ার পরে কাহিনী দেখেন তাহলে একেবারে দেখিয়ে দিই। আমারগুলো ডাউনলোড এখানে আছে, অনেকগুলা এরকম থিম আমি ডাউনলোড করেছি এখানে। যেমন আমাদের বিকনেরটা দেখেন না, আমি ওটাও ফ্রিতে, এখন নতুন করে আমরা বিকনের জন্য সাইট বানাচ্ছি, beaconit.org। এটা অনেক কাজ বাকি, ডেভেলপ হচ্ছে আজকে প্রায় 10-15 দিন ধরে। আরে না, বিকন ফ্রি না, এটা আমরা রেডি করতেছি, আমরা এমন সময় লাগবে। এখানে আরো হ্যাঁ কোর্সগুলো এভাবে রাখলাম, তারপরে একাডেমিকের আওয়ার সাকসেস টিম ব্লগ টিচার অ্যাবাউটগুলো এভাবে রাখলাম, এখানে স্টাফ হিস্ট্রি, যা হোক এভাবে আমরা এগুলো সাজাচ্ছিলাম, আরও সময় লাগবে। আচ্ছা এখানে দেখেন আবার নিচের দিকে দেখেন না, ভিজিট করা যাবে, অনলাইনে অ্যাপ্লাই করা যাবে অনলাইনে। তারপর আবার কোর্সগুলা, এই যে লেটেস্ট কোর্সগুলা, কোন কোর্স কোন সময়ে কখন শুরু হবে, কোর্স আইডি, কয়টা লেসন হবে, এখানে আরও থাকবে। রিড মোরে ক্লিক করলে একটা গ্লান্সে কোন লেসন কে নিবে না নিবে, তারপরে এখানে কোন লেসনে কি থাকবে না থাকবে, ডিটেলসগুলো যে ওয়ানে এখানে সাপোজ একটা সাজাচ্ছিলাম আর কি, একদম ডিটেলসগুলো এখানে আসবে। যাও, তো এটা নতুন, এই ডিজাইনটা এখানে থেকে নেওয়া হয়েছে, এই ডাব্লিউপি লকার থেকে নেওয়া হয়েছে। এটা ডেমোটা দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর। আমারটা ছিল মেবি এই, সরি ডেমোটা না দেখেন, তো এখানে ডাউনলোড করা আছে আমার কাছে ইডিউ এইটা। তো এরকম ফাইল যদি ডাউনলোড করা হয়, ওই যে ডাব্লিউপি লকার থেকে ডাউনলোড করেছি যেভাবে ডাউনলোড হচ্ছিল, এটা রাইট ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। হ্যাঁ জিপ থাকলে আনজিপ করে নেবেন। তারপরে আমার ইডিওটা কোথায় গেল, এই যে আনজিপ হয়ে গেছে। তারপরে আমি 3 ফরেস্টের ওখানে গেলাম, ফোল্ডারের ভিতরে গেলাম, এই হলো আপনার ফাইল ইডিওটা। এটাই হলো মূলত আমার থিম, কিন্তু আমরা তো জানি থিম ওয়ার্ডপ্রেসে সেটাকে অ্যাড করতে হলে জিপ করা অবস্থায় অ্যাড করতে হয়, থিমগুলো জিপ করা থাকে। এই জন্য আমার মূল ফোল্ডারটাকে আমি জিপ করে নিলাম, জিপ এই যে অ্যাড টু অথবা স্যান্ড টু জিপ, এই যে জিপ করার পরে এই ফাইলটা আমি ওখানে আপলোড করে দিলাম, থিম যেভাবে ইনস্টল করে সেভাবে আর কি। আচ্ছা এবার এখানে আরো দেখেন ডকুমেন্টেশন দেখেন, ওরা দিয়ে দিয়েছে ডকুমেন্টেশন, মানে কোনটার কাজ কীভাবে হবে না হবে ডিটেলসগুলো ওরা দিয়ে দেয়, ডকুমেন্টেশনটা দিয়ে দেয়। এই ইনস্টল কীভাবে করবো, তারপরে ভিডিও টিউটোরিয়াল একদম স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছে ওরা। হেডিং কীভাবে সেটিং করবো, উনি বললেন না যে স্লাইড শো কীভাবে বানাবো, স্লাইড শোর অপশন আছে কিনা দেখি। এই যে হোম পেজ সেট আপ কীভাবে করবো, হোম পেজে কোন দিকে কী রাখবো না রাখবো, ওরাই আসলে সবগুলো দিয়ে দেয়। কোথায় এটা সাইড বার, এই যে পেজ বিল্ডার আছে মোটামুটি এখানে পাই যাবেন, এগুলো সবগুলো এখানে ওরা অপশনগুলো দিয়ে দেয়। আচ্ছা আরেকটা দেখায়, ম্যাডামকে যেটা দিয়েছিলাম তারা ম্যাডামকে, সেটা হলো এই স্লাইড, এই যে এটা এখানে ডেমো ডাটা সহ দিয়ে দিছে একবার। এটা আপলোড করলে ডেমো ডাটা একসাথে হয়ে যাবে, পরে আপনি আপনার মতো করে মডিফাই করে নেন, ডাটাগুলোকে রিনেম চেঞ্জ করে নেন। তো এই জিনিসগুলোর সুবিধা আসলে। পরে এই যে স্লাইড শো ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটা দেখেন না, এই ডকুমেন্টেশন কীভাবে করবো না করবো, কোন দিকে কী সেটিং করবো, সবগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে, একদম সুন্দর করে দেওয়া আছে। সুতরাং আপনারাও পারবেন এই জিনিসগুলো ইউজ করতে, একটু গাড়াগাড়ি করতেই হবেই, গাড়াগাড়ি করতে তো হবেই। আচ্ছা এটা ডেমোটা দেখেন না কত সুন্দর ছিল, এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। ডেমো ডাটা, ডেমো লাইসেন্সিং, পিএইচডি, আচ্ছা ডেমোটা দেখাই।
যাক এটা পরে দেখেন ওখানে আছে যেমনগুলো আছে। যাক এটাই বোঝাচ্ছিলাম যে আমরা একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ থাকলে এখন ঘরে বসেই আয় করা সম্ভব, আর তা করছেনও অনেক বাংলাদেশি তরুণ। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় দেশের প্রায় 50 থেকে 60 হাজার তরুণ ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে বাইরের কাজ বা আউটসোর্সিং করছেন। আরও তরুণদের এভাবে আউটসোর্সিং এ যুক্ত করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দেখুন শাহনাজ মনির রিপোর্ট। ঢাকার মিরপুরের বাংলা কলেজে ব্যবস্থাপনায় মাস্টার্স পড়ছেন মাহফুজা। গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ আছে তার, আর সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে 2 বছর ধরে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করছেন মাহফুজা। অনেকে আছে যে নেট ইউজ করতে পারি বা ব্রাউজ করতে পারি মানেই যে আউটসোর্সিং করবো তা কিন্তু না, এই কাজটা শিখে তারপরই শুরু করতে হবে। অনেকেই আছে একসাথে অনেক লোক নিয়ে কাজ করে, কিন্তু আমি টোটালি একা, তারপরও 50 থেকে 60 হাজার টাকা থাকে আমার। 2011 সালের শেষের দিকে আউটসোর্সিং এর কাজ শুরু করেন শামসুল আনাম ইমন। 2.5 বছরের বেশি সময় পার করে ইমন এখন যাত্রাবাড়ির দনিয়ায় গড়ে তুলেছেন ওএফটি নামে আউটসোর্সিং প্রতিষ্ঠান, যেখানে তার সাথে কাজ করছে আরো অনেক তরুণ। ইমনের মতে একটু ধৈর্য ধরে লেগে থাকলে আউটসোর্সিং এর মাধ্যমেই মাসে লাখ টাকার বেশি আয় করা সম্ভব। আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং বা অনলাইনের মার্কেটটা এরকম যে এখানে বসলেই হয়তো ডলার আসা শুরু হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, আপনাকে সময় দিতে হবে, প্রচন্ড ভালোবেসেই কাজটা করতে হবে। ধৈর্য, প্যাশন এবং কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতা, এটা লাগবে। তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে 64টি জেলায় আউটসোর্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার। বেসরকারি পর্যায়েও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। প্রতিটা উপজেলায় আমরা প্রশিক্ষণ দিতে যাচ্ছি এবং আমার প্রোগ্রাম আছে যে 55,000 প্রশিক্ষণ দেওয়ার, কিন্তু আমি মনে করছি আমার সেভিংস হবে, আমি 1 লাখ প্রশিক্ষণ দিতে পারবো। বিআইটিএম নামে আমাদের একটা ইনস্টিটিউট আছে, যার মাধ্যমে আমরা আউটসোর্সিং প্রফেশনালদেরকে বিভিন্ন রকম ট্রেনিং করে থাকি। প্রতি বছর প্রায় 3000-এর বেশি স্টুডেন্টস এবং প্রফেশনালসরা বিআইটিএম এর মাধ্যমে ট্রেনিং নিয়ে থাকে। তবে ইন্টারনেটের দাম আরো কমানো, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং অর্থ লেনদেনের সুযোগ আরেকটু সহজ করলে এই খাত আরো উন্নত হতো বলে মনে করেন আউটসোর্সাররা। আউটসোর্সিং, ঘরে বসে আপনার সামনে সুযোগ বিশ্বের যে কোনো জায়গায় চাকরির, যেখানে সফল ক্যারিয়ার গড়তে কোনো বাধা নেই প্রতিবন্ধীদেরও। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী 4 বছরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে 10 লাখ তথ্য ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনবল তৈরি করতে চায় সরকার। প্রতিমন্ত্রী বলেছেন, এই খাত থেকে বর্তমানে রপ্তানি আয় $250 মিলিয়ন, যা আগামী 4 বছরে $1 বিলিয়ন উন্নীত করতে কাজ করছে সরকার। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। জন্মের 2 বছরের মাথায় পোলিও রোগে আক্রান্ত, অনেক চেষ্টা করেও এড়ানো যায়নি জাহিদের এমন পরিণতি। তাই বলে দমে যাননি জাহিদ, নানা প্রতিকূলতা সত্ত্বেও শেষ করেছেন বিবিএ, এমবিএ। শুধু তাই নয়, প্রতিভার স্বাক্ষর হিসেবে জাহিদ এখন একজন দক্ষ ফ্রিল্যান্সারের নাম। স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার তারই অর্জন। আমার যে ব্যারিয়ারটুকু, আমি নিজে পায়ে হেঁটে বাইরে যেতে পারি না, and it's give me that opportunity to stay at home and work from home. আমি এই পর্যন্ত ওডেস্কের প্রোফাইলে আমার 4500 ঘন্টা কাজ আছে, আর হচ্ছে প্রায় 75টা ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। কামাই করে খাওয়াবো বা আমার যে ইয়ে করে সেই চিন্তা আমি করিনি। আমার একটি ছেলে, আল্লাহর রহমতে আমার কোনো খুঁড়ি ছিল না, আমার ছেলে একমাত্র আমার খুঁড়ি দাঁড়ায় গেছে। দক্ষ ফ্রিল্যান্সারদের অনেকেই খুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। অন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রশিক্ষিত জনবল, যাদের নির্দিষ্ট কোনো অফিস নেই নির্দিষ্ট কর্মঘণ্টা। সবাই ডলার আয় করার পাশাপাশি বেশ উপভোগ করছেন আউটসোর্সিং। এই সেক্টরে কাজের ধরনের কোনো অভাব নেই, ছোট ছোট, কিন্তু আমাদের যে কোনো একটা এরিয়ায় এক্সপার্ট লেভেলটা লাগবে। ফিউচারটা আমার কাছে যেটা মনে হয়, এটা খুব ব্রাইট। ওয়ার্ল্ডের যে ট্রেন্ড যেটা,
সবকিছু কয়েকদিন পরে কম্পিউটারাইজড হয়ে যাবে, নেক্সটে আমি হয়তো এই ফিল্ডে লিড করতে পারবো। এই সুযোগই কাজে লাগাচ্ছে বর্তমান সরকার। শুধু রাজধানী নয়, তথ্য ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চলছে উপজেলা পর্যায়ে। পর্যায়ক্রমে আগামী 4 বছরে 10 লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনতে চায় সরকার। প্রতি মাসেই $200-300 করে ইনকাম করছি। ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি এবং তাদের সাথে কাজ করছি, এভাবে আমি অনেক ইনকাম করছি। কোনো একটা স্কিল যদি আমরা তাদেরকে দ্রুত শেখাতে পারি, তাহলে সারা দেশের বেকারত্ব প্রায় 80% নির্মূল করা সম্ভব। আমরা গার্মেন্টসে যাদেরকে দিয়েছি তারা কিন্তু আনস্কিল লেবার আমাদের, কিন্তু এখানে কিন্তু আনস্কিল লোক হলে চলবে না, এখানে লাগবে স্কিল্ড ম্যান পাওয়ার। এই স্কিল্ড ম্যান পাওয়ার তৈরিটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। আমাদের বর্তমানে যে $250 মিলিয়ন আইসিটি রপ্তানি আয় রয়েছে, সেই $250 মিলিয়ন কে আমরা $1 বিলিয়ন উন্নীত করব এবং আগামী 4 বছরে প্রায় 10 লাখ মানুষের এই তথ্য প্রযুক্তি নির্ভর আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশে বর্তমান জনসংখ্যার 60 থেকে 65 ভাগই তরুণ, যাদের একটা বড় অংশই ইন্টারনেটের আওতায়। পর্যায়ক্রমে সব মানুষকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনতে চায় সরকার, যাতে করে আগ্রহ থাকলেই বিশ্বের যে কোনো দেশের চাকরি থাকবে আপনার হাতের নাগালে। এসব সফটওয়্যার ডেভেলপাররা এখানে বসে শুধুমাত্র বাংলাদেশের কাজই করছেন না, আমেরিকা, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাজ করছেন ঘরে বসেই। আপনিও করতে পারেন আউটসোর্সিং। আর এক্ষেত্রে গার্মেন্টস সেক্টরকেও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে সম্ভাবনাময় এই প্রযুক্তি খাত। তবে সফল হতে বিকল্প নেই ধৈর্যের সঙ্গে পরিশ্রমের। লাবণ রহমান, এসিটিভি, ঢাকা।